2024 সালে অনন্য উচ্চতায় পৌঁছেছিল বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ খাত। পরের বছরে যা খেলো হোঁচট, 7 মাসে নিবন্ধন হয়নি একটি জাহাজও। উদ্যোক্তারা বলছেন যে ভ্যাট আরোপের কারণে দিন শেষে দাম হয়ে উঠছে চড়া, তাতে বিনিয়োগ আর ব্যবসা হারাবে ভারসাম্য। ফলে জাহাজ কেনায় আগ্রহ হারাচ্ছে সবাই, কিছুই পাচ্ছে না সরকারও। বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা প্রথমবারের মতো শতকের ঘর ছুঁয়ে যায় 2024 সালে। যে বছর নিবন্ধন হয় 14টি, আগের 73টির সাথে এই সংখ্যা যোগ হয়ে লাল সবুজের পতাকাবাহী জাহাজ উন্নীত হয় 102-এ। তবে অতীতের ধারাবাহিকতা রক্ষা হয়নি এ বছর। গেল 7 মাসে বহরে যোগ হয়নি একটিও। উল্টো দুর্ঘটনা এবং বয়সের ভারে কাটা হয়েছে বাংলার জ্যোতি এবং সৌরভ নামে 2টি জাহাজ, তাতে সংখ্যা নেমেছে 100-তে। আগে সমুদ্রগামী জাহাজ কেনায় ভ্যাট ছিল না, গেল ডিসেম্বরে যা আরোপ হয়েছে 7.5% হারে। মূলত এটি স্থবির করে দিয়েছে সম্ভাবনাময় এই খাত। কেননা এক একটি জাহাজের গড় মূল্য প্রায় $15 মিলিয়ন হলেও তার সাথে ভ্যাট যোগ হয়ে দাম বাড়িয়ে তুলছে অনেকটাই। ফলে নতুন করে জাহাজ কেনায় কারো যেমন আগ্রহ মিলছে না, তেমনি সরকারের রাজস্বের খাতাতেও যোগ হচ্ছে না কিছু। 2030 পর্যন্ত একটা পলিসি দিয়েছিল ইয়ে থেকে ভ্যাট এবং ট্যাক্সটাকে এক্সাম্পশন দিয়ে। আনফর্চুনেটলি এই বছর এসে ওই ট্যাক্স আর ভ্যাটটাকে ওরা রিভোক করছে, সার্কুলারটা এসআরওটাই। ভ্যাট আর ট্যাক্সটা হওয়াতে আমাদের অলমোস্ট 50 থেকে 55 কোটি টাকা চলে আসে এডিশনাল এক্সপেন্সেস, যেটা নাকি আমাদের বাজেট বলেন আমাদের প্ল্যানিংয়ের ভিতরে কাভার হয় না। আমরা একটা জাহাজ যখন কিনি আমরা লোন নিয়ে কিনতে হয়। বিভিন্ন পতাকা আছে, পানামা, লাইবেরিয়া, তারা কিন্তু কোনো ধরনের ট্যাক্সেশন ইম্পোজ করে না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে তারা বেনিফিটেড হইতে থাকে। যেমন তাদের জনবল এঙ্গেজ হইতে থাকে, তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের খরচ তারা আস্তে আস্তে পেতে থাকে। সেগুলি আসলে আমরা এখনো ওই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারিনি। নিজেদের প্রায় 50% আমদানি রপ্তানি পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি অন্যান্য দেশের পণ্য পরিবহন করে বিপুল অর্থ আনছে জাহাজগুলো। তথ্য বলছে 74 সালে শুরু হওয়া এই ব্যবসা উত্থান পতনের মধ্য দিয়ে গেল বছর পর্যন্ত যে উচ্চতায় উন্নীত হয়েছে, তাতে এই বছরের চিত্রে মিলছে অশনি সংকেত। এনবিআর একটা বড় ধরনের আমাদের সাথে একটা মিটিং হবে, সেখানে আমি বলেছি যে শিপের ওনার অ্যাসোসিয়েশন থেকে কাউকে হয়তো আমি দাওয়াত করে নিয়ে যেতে পারি, সেখানে সম্ভব হলে আমি যতটুকু সাপোর্ট দেবো, কারণ আমরা চাচ্ছি যে আমাদের এই কলবরটা আরও বাড়ব। রাষ্ট্রায়ত্ত বিএসসি ছাড়া বেসরকারি খাতে 16টি প্রতিষ্ঠানের কম বেশি $1500 মিলিয়ন বিনিয়োগ রয়েছে সমুদ্রগামী জাহাজ খাতে, যার শীর্ষে কেএসআরএম এবং মেঘনা গ্রুপ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।